তারপরে শর্ট একটি আয়াত তেলাওয়াত করব পবিত্র ফুরকানের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। এই পবিত্র ফুরকানের 2 নম্বর সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 286। আমি একটি আয়াত তেলাওয়াত করব, এই আয়াতের নাম্বার হচ্ছে 44 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সতর্ক করে দিচ্ছে, তোমরা কখনোই সত্যকে মিথ্যা বানিও না, মিথ্যাকে সত্যে রূপান্তরিত করিও না, এবং সত্য মিথ্যাকে মিশ্রিত করিও না। ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করবা না। সম্পূর্ণভাবে নিষেধ, গোপন করা নিষেধ। এখন আসেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই গতকাল আমাদের মাহফিলটা যে হয়েছে আপনারা শুনছেন কিনা, দেখছেন কিনা, মাহফিলটা কেমন হয়েছে, এখন আপনার উচিত কি বলা যে মাহফিলটা সুন্দর হয়েছে, আমি শুনছি। আপনি যদি বলেন না আমি তো আসলে ভালো করে শুনি নাই, আমি জানি নাই, হ্যাঁ আপনি যদি নাও জানেন তারপর ভালো ভালো কাজগুলিকে গুণ সাইডগুলি, ভালো সাইডগুলি উল্লেখ করতে হয়। আপনি বললেন যে ভালো হয়েছে, এখানে থাকা সত্ত্বেও যদি বলেন আমি ছিলাম না, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমরা যেটা জানো, যেটা বুঝো, যেটা দেখেছো, যেটা শুনেছো, শোনার পরেও বলবা না যে আমি শুনি নাই। শোনার পরে হক যেটা সেটাকে প্রকাশ করে দিবা। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইং এই আয়াতটাকে উল্লেখ করে আরেকটি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এই আয়াতের সংখ্যা হচ্ছে 2 নম্বর সূরা। সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 286, সূরাতুল বাকারা। এই আয়াতের নাম্বার হচ্ছে 83 নম্বর আয়াত। এই আয়াতের নাম্বার 83, একটু খেয়াল করেন, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন। আল্লাহ বলছেন ওয়াইজ আখাযনা, আর যখন আমি মিসাক তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি, অঙ্গীকার নিয়েছি, ইসরাঈলা আমি ইসরাইলদের থেকেও নিয়েছিলাম, তা'বুদুনা ইল্লাল্লাহ তোমরা বলেছিলে একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। ওয়াজিল কুরবা তোমাদের আত্মীয় স্বজন আপনজনের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াল ইয়াতামা এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াকুলু লিন-নাসি হুসনা তবে সর্বদা তোমরা মানুষের কাছে সত্য কথা বলবা, হক কথা বলবা, সৎ কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা যখন মানুষের সাথে কথা বলো তখন কথার ভাগভঙ্গিগুলি যেন সুন্দর হয়, যেন একটা হাসি থাকে, যেন কটাক্ষ না হয়। এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের, আমি তাফসীরুল কোরআন বিল কোরআন করছি, এই আয়াতকে আরেকটি আয়াতে এনেছে সূরাতুত তাহা। এই সূরাটা হচ্ছে পবিত্র ফুরকানের 20 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 135। আমি যেটা তেলাওয়াত করছি এটা হচ্ছে 44 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যখন তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি দাপের দাপ, তখন কিন্তু তোমরা যখন দুনিয়ার জমিনে গিয়েছো জীবন যাপন করবে একে অপরের সঙ্গে মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে দিয়েছেন। তারপর আরেক আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন লাইকিন আল্লাহ আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এটাও সূরা তাহা 20 নম্বর সূরা। এই সূরার মধ্যে বলেছে যখন তুমি একে অপরের সঙ্গে কথা বলবা নম্রতা, ভদ্রতা, আদবের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে শুধু টপিকস আমার কথা বলার ধরন কেমন হবে। মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কিভাবে কথা বলবে, কথা বলার ধরনগুলি আমরা ভুলে গেছি। আমরা কি করি, কথা বলা শুরু করলে একজন একটু রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে অপর ব্যক্তি, বিপরীত ব্যক্তি যদি রাগান্বিত হয়ে যায়, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সূরাতুল ফুরকান। এই সূরাটা হচ্ছে 25 নম্বর সূরা। এই সূরার মোট আয়াতের সংখ্যা হচ্ছে 77।
তেলাওয়াত করছি 63 নাম্বার আয়াত, একটু খেয়াল করেন। আপনারা এখন যারা শুনতেছেন নোট করেন, আয়াতগুলি বাড়িতে গিয়ে দেখতে পারবেন। 63 নাম্বার আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের দাসেরা, আল্লাজি যারা আমি রহমানের দাস, ইয়ামশুনা চলাফেরা করবে, হাওনা তারা যখন দুনিয়ার জমিনে চলবে তারা নম্র হয়ে চলবে, পড়ি না সুবহানাল্লাহ। তারা কি করবে? আস্তে আস্তে জমির মধ্যে পাড়া দিবে, জোরে জোরে পাড়া দিবে না। তারা মধ্যম পন্থা অবলম্বন করবে, কারোর সঙ্গে কটাক্ষর উচ্চ সুরে কথা বলবে না, কারোর সঙ্গে কথা বলবে আদবের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুধু কোরআন বিল কোরআন করছি, যদি সময় পাই কোরআন বিল হাদিস দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন ব্যক্তি জানে, জানলেওয়ালা আর না জানলেওয়ালা ব্যক্তি, যার মধ্যে গান আছে আর যার মধ্যে গান নাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন যারা জানে যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। সমান হতে পারবে? একটা ভার্সিটির প্রফেসর, একটা ভার্সিটির প্রভাষক আর একটা রিক্সা ড্রাইভার কি কোনোদিন সমান হবে? বলেন। তার মস্তিষ্কে যেই কাজ করবে, একটা প্রফেসরের মাথায় যে কাজ করবে, একটা রিক্সা ড্রাইভার কি সেম কাজ করতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ বলেছে যখন জানলেওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটবে, অজানলেওয়ালা ব্যক্তি যখন তারকে সম্বোধন করে কথা বলবে, তখন ওই যা খাতাবাহুমুল এই জায়গায় বলেছে যখন সম্বোধন করে তাকে বলবে ভাই আপনার সাথে কথা আছে, তখন জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ শিক্ষা দিয়েছে ওই শিক্ষিত পার্সন লোক জানলেওয়ালা ব্যক্তি মূর্খ ব্যক্তিকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলে। চিন্তা করছেন বিষয়টা? আমরা এখন বিপরীত না? বিপরীত। ভিআইপি পার্সন যারা আছি আমরা দাঁড়িয়ে থাকি যে যারা জানে না তারা সালাম দিবে, কিন্তু আল্লাহ বলে দিচ্ছে যারা জানে, যারা জানে না, জানলেওয়ালা ব্যক্তি অজানলেওয়ালা ব্যক্তির সামনে গিয়ে তাকে সালাম দিবে এবং তাকে আদবের সাথে জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে কথা বলার ধরন, কথা বলার কৌশল। আমরা যদি কথাগুলি সুন্দর করে বলতে পারি তাহলে আমাদের শত্রুগুলিও বন্ধু রূপে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউনকে খোদা মানে না, সবাই খোদা মানে, ফেরাউনকে খোদা মানে না। মুসার কিছু উজির মুজির গিয়া বলতেছে, ফেরাউনের উজিররা গিয়ে বলল যে ফেরাউন আপনারা তো আমরা সবাই খোদা মানি, একমাত্র একটা লোক ব্যতীত, এত আপনার খোদা মানে না। হে আরো বিভ্রান্তিমূলক কথা মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, যার ফলে মানুষ আরো আপনার থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ফেরাউন তো একদম রাইগা গরম, আজকে মুসারা মেরে লাগবে, কারণ ফেরাউনের হাতে সেই ক্ষমতা ছিল মুসা কারিমুল্লাহকে আক্রমণ করা। কিন্তু আল্লাহ দেখেন নবীদেরকে কত সুন্দর কৌশল হিকমা শিক্ষা দিয়েছে। মুসা কারিমুল্লাহ ফিরাউনের কাছে গেলেই একটু নরম হয়ে আস্তে আস্তে কোমল ভাষায়, মার্জিত ভাষায়, কারিমার শব্দে কথা বলতেন। পরিনা সুবহানাল্লাহ। মুসা নবী যদি ফিরাউনের কাছে গিয়ে রাইগা বলতে এই তোরে খোদা মানি না, তাইলে ফেরাউন কিন্তু মুসা কারিমুল্লাহর উপর আক্রমণ করত। কিন্তু মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, এই মুসা রাগ সব জায়গায় না, ফেরাউনের সামনে কিন্তু রাগ দেখানো যাবে না, আপনি আদবের সাথে বলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন মুসাকে দেখে দাঁড়িয়ে গেছে, চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, মুসাকে আজকে শেষ করব। কিন্তু মুসা কারিমুল্লাহ যখন আল্লাহর পবিত্র নাম দিয়া শুরু করে দিলেন, আস্তে আস্তে আদবের সাথে কথা বলা শুরু করলেন, ফেরাউন আবার চেয়ারের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেছেন ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা কটাক্ষর ভাষায় কথা বলে তাদের সামনে জানলেওয়ালা ব্যক্তিরা কটাক্ষর ভাষায় কথা বলবে না, সে আদবের সাথে কথা বলবে, সালাম বিনিময় করবে, তার জন্য আল্লাহর দরবারে শান্তি কামনা করবে। পুরিনা সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি তার সাথে বন্ধু হয়ে যাবে। এই জন্য আমরা যখন সমাজে চলাফেরা করব তখন খেয়াল করতে হবে আপনার কথায় কেউ কষ্ট পাচ্ছে কিনা। আপনি যে ভাষাগুলি প্রয়োগ করছেন, কথাগুলি বলছেন, আপনার আওয়াজে কোনো ব্যক্তি কষ্ট পাচ্ছে কিনা। এটা দুনিয়াটা এমন এক বাজার, আপনি জানবেনই না আপনার সাথে যেই লোক আছে তার নফস, তার জিসিম, তার মধ্যে যে একটা খন্নাস রয়েছে, সেই খন্নাসের মধ্যে শয়তানের বাসা বেঁধে আসে। কিন্তু আপনি তার সন্নিকটে গেলে আপনার ভিতরটাও শয়তানে ধরবে, এই জন্য আপনি বুঝবেন না। এই জন্য আল্লাহ রসুল তাসাউফ শিক্ষা দিয়েছে, তোমরা যখন বসবা কোনো মানুষের সামনে, তোমরা তো দেখো না, আমি নবী সব কিছু দেখি,
তোমরা বুঝো না, আমি নবী সব বুঝি। যখন ওই গুনাহগার ব্যক্তির সামনে যাইবা, তোমার কল্পটা, তোমার খন্নাসটা ওই দিকে ধাপিত করবে তোমাকে, যে সে যেভাবে চলে আমিও সেভাবে চলবো। একটা ভালো মানুষের সঙ্গ দিলে একটা খারাপ মানুষ আস্তে আস্তে ভালো পথে আসার জন্য বাধ্য হয়ে যায়। আবার একটা ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গ দিলে ওই ভালো মানুষটাও 40 দিনের মধ্যে তার সঙ্গ দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছে, যখন তুমি একটা মূর্খ জাহেল ব্যক্তির কাছে যাইবা, তখন তার কথার ভাগভঙ্গিগুলি আগে শুনবা। কথা বলার কৌশল দেখেন, আল্লাহ শিক্ষা দিচ্ছে। যখন তুমি কথা বলবা আস্তে আস্তে বলবা, কথা বলার পর একটু রেস্ট করবা। চিন্তা করছেন বিষয়গুলা? যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা কথা বলার সময় একটু একটু রেস্ট নেয়। একটা কথা শেষ করে আরেকটা কথা বলার জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় নেয়। আর যারা তাড়াহুড়া করে কথা বলে, হামির, আল্লাহ কোরআনে বলেছেন, অকসিদ ফি মাশিকা অগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতু লা সাউতুল হামির। আরে তারাই তো উচ্চ সুরে কথা বলে, তারাই নাকে মুখে কথা বলে যারা গাধা। আল্লাহ বলেছেন হামির, তারা গাধা। যারা মানে নাকে মুখে কথা বলে, উচ্চ কণ্ঠে কথা বলে, রাগ দেখিয়ে কথা বলে, আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা নম্র ভাষা ছাড়া কথা বলবে না, তারা আস্তে আস্তে কথা বলবে, কথার মাঝখানে একটু বিরতি নিবে যেন মানুষগুলি বুঝে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি নাকে মুখে টানা সেকেন্ড কথা বলতে থাকি, আপনারা বুঝবেন? বুঝবেন না। আমি যে বলছি আপনাদের বোঝার দরকার আছে না নাই? আছে। এই জন্য আপনাদেরকে যেন দিতে পারি, আপনারা যেন নিতে পারেন, সেই বিষয়ে খেয়াল করতে হবে। আমাদের মধ্যে পরিবার যারা লিড দিচ্ছেন, এগুলি খেয়াল করবেন। পরিবারের সবগুলি সদস্যকে প্রায়োরিটি দিতে হবে। কথা বলেন ঠিক না? সবগুলি সদস্য, ছোট বড় সবাইকে প্রায়োরিটি দিতে হবে। তার মতামত জানতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে তোমার চয়েস কোনটা, তুমি কোনটা পছন্দ করো, আমি এটা করতে চাচ্ছি, তুমি কি এটার মধ্যে সম্বোধন করছো কিনা, মত নিবেন। আল্লাহ রাসূল বলছে, যেই ব্যক্তি পরিবারের সকল সদস্যের মত নিয়ে কাজ করবে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতই তো হচ্ছে মুমিন, পরিপূর্ণ ঈমানদার। ক্বালা সাবরু ওয়াস সামাহা। আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাযা ক্বালা ঈমান, মাযাল ঈমান, ঈমানটা কি? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা সাবরু ওয়াস সামাহা। যে ব্যক্তির মধ্যে সবর আছে, সামাহা আছে, যে ব্যক্তির মধ্যে নম্রতা আছে, আদব আছে, ভদ্রতা আছে, যার কণ্ঠের মধ্যে মার্জিত আছে, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে পরিপূর্ণ ঈমানদার। পড়ি সুবহানাল্লাহ। কথা বলার ধরন কৌশলগুলি বুঝতে পারছেন কিনা? কথা যখন বলবেন আপনি খেয়াল করবেন আপনার কথাগুলি ডানে বামে যাচ্ছে। আল্লাহ বলে দিচ্ছে তোমার কথাগুলি আমার ফেরেশতা শুনছে, নোট করছে। মানুষ বাদ দেন, মানুষ শুনলো না, কিন্তু আপনার 2 কাতে 2টা ফেরেশতা আছে না নাই? আমার 2 কাতে 2টা ফেরেশতা আছে না নাই? আছে। তারা কিন্তু একটা সেকেন্ডের জন্য কলম খাতা বন্ধ করে না, তারা নোট করছে। এই জন্য আল্লাহ বলছে, যখন তুমি বলবা ডানে বামে সামনে পিছনে লক্ষ্য করবা, তোমার কথাগুলি কেমন হচ্ছে, মানুষগুলি কিভাবে নিচ্ছে, তারা নিতে পারতেছে কিনা, এগুলি খেয়াল করবা। কথার মাঝখানে একটু বিরতি নিবা, তাইলে মানুষগুলি সহজে নিবে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই জামানায়, ওনার জামানায় যখন আলোচনা করতেন, ওনার সবার মধ্যে সর্বনিম্ন 6 থেকে 7 হাজার মানুষ হইতেন। সুবহানাল্লাহ বলেন। এখনের যুগে মিডিয়া হইয়া সারা বিশ্বের মধ্যে আলোকিত কইরা আলোর ছড়ায়াও আমরা 10,000 মানুষ একত্রিত করতে পারি না, কিন্তু ওই জামানায় হুজুরে পাক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি যখন আলোচনা করতাম সর্বনিম্ন শ্রোতা থাকতো 6 থেকে 7 হাজার। পরি সুবহানাল্লাহ। তিনি কথা বলতেন, আল্লাহ তাআলা ওনার কণ্ঠের মধ্যে এমন এমন কিছু দান করেছেন, রহমত দান করেছেন, যে কণ্ঠের মধ্যে তিনি বললেন, সামনের শ্রোতা আমার কথা যেইভাবে বুঝতো, যেইভাবে শুনতো, যেইভাবে জানতো, একদম শেষের শ্রোতা সমানভাবে তদ্রুপভাবে জানতে পারতো। পারি না সুবহানাল্লাহ। চিন্তা করছেন কথা বলার ধরনগুলি, কৌশলগুলি। হুজুরে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, একজন ব্যক্তি, ওই জামানার মাইক ছিল না, বক্স ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু তিনি যখন আলোচনা করতেন সবার দিকে লক্ষ্য রাখতেন যে সবাইকে আমার দিকে মনোযোগী কিনা,
সবাই আমার দিকে লক্ষ্য করছে কিনা, এই জন্য সবাইকে আগে ইস্তেগফার পড়াইয়া ওনার দিকে আকৃষ্ট কইরা তখন তিনি আলোচনা শুরু করতেন, ওয়াজ শুরু করতেন, নসিহত করতেন। তিনি বলতেন সামনের ব্যক্তি যেভাবে শুনছে আমি জিজ্ঞাসা করলে একদম শেষের ব্যক্তি ৭,০০০ নাম্বার ব্যক্তিটাও সেম ভাবে শুনতে পারতেন। পরিণাম সুবহানাল্লাহ। এই জন্য কথা বলার সময় আমরা যারা পরিবারকে লিড দিচ্ছি, আমরা যারা সমাজকে লিড দিচ্ছি, একটু খেয়াল করতে হবে বাবা, যেন আপনার কথায় কোনো মানুষ কষ্ট না পায়। সবাইকে তো আর আপনি আপনার পথে আনতে পারবেন না, কোনো নবী রাসূলও পারে নাই, আপনি পারবেন কোত্থেকে? তবে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই জায়গা আসছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, কথা বলবা, যখন কথা বলবা আদবের সাথে কথা বলবা। যদি কেউ তোমাকে কটাক্ষর কথা বলে, প্রতিউত্তর কটাক্ষর হবে না, তোমার কথার মধ্যে ভালোবাসা থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়? একজন গালি দিলে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আয়াত তো আয়াত পড়তেছি, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে যদি তোমাকে কেউ গালি দেয়, গালির প্রতিউত্তর গালি হবে না, গালির প্রতিউত্তর ভালোবাসা হবে। পড়িনা সুবহানাল্লাহ। আজকে যদি আমরা এইভাবে সাজিয়ে দেই সমাজটাকে, এইভাবে ভালোবাসা দেই, আমি মনে করি আর সমাজের মধ্যে বিভ্রান্তি চলবে, সবাই একটা প্ল্যাটফর্মে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন কি করি? গালির প্রতি উত্তর দুইটা দিই, একটা দিলে দুইটা দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? একটা দিলে দুইটা দেওয়ার চেষ্টা করি। এখন আসেন ওলি আল্লাহদের জীবন যাপন কিভাবে করেছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ওনা আফগানে আগমন করেছেন, আর ওনার পীর শামস তিবরিজ রহমতুল্লাহ আলাইহি তিনি ইরানে আগমন করেছেন। ওনার যখন বয়স হচ্ছে, মাওলানা রুমির যখন বয়স 25, শামস তিবরিজ রহমতুল্লাহ আলাইহি ওনার যে আধ্যাত্মিক গান আছে, সেই গানের সাজনা সিলসিলাকে, জানটাকে উঁচু করার জন্য একটা লোক বিচার খুঁজতেছে। একটা লোক লাগবে যে আমার আধ্যাত্মিক গানের অধিকারী হবে। এখন ওদের অনেক দরবার আছে, দেখবেন বড় বড় দরবার, সারসিনা বলেন, ফুলতুলি বলেন, সোনাকান্দা বলেন। মরহুম পীর সাহেব হুজুরের ছেলে একজন থাকলেই তো আবার দরবারটা ধরে, ঠিক কিনা বলেন? ওনার ছেলে আবার পিরানি করে। শামস তিবরিজ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার যে আধ্যাত্মিক গান আমি অর্জন করলাম, এই গানটা কাকে দিব? আমার তো কোনো আওলাদ নাই। আল্লাহ তাকে উড়ন্ত পাখি বানায় দিলেন যে আপনি সারা জাহান খুঁজতে থাকেন। মাওলানা রুমির বয়স 25, শামস তিবরিজ খোঁজা শুরু করলো একটানা 15 বছর। যখন মাওলানা রুমির বয়স 40, এমনত অবস্থায় আফগানে গেলেন, গিয়ে দেখলেন মাওলানা জালালউদ্দিন রুমি সন্ধ্যার পরে ওনার উজুর জায়গায় মসনবী শরীফ তেলাওয়াত করছে। পড়িনা সুবহানাল্লাহ। আমি মনে করি এই জামানার প্রত্যেকটা আলেম, পাবলিক সবাই মসনবী শরীফ পড়ার দরকার। কারণ কি জানেন? মসনবী শরীফের মধ্যে রয়েছে কোরআনের মূল হাকিকত। আপনি শাব্দিক অর্থে কোরআন পড়লে মূল হাকিকত পাইবেন না। মাওলানা রুমি বলেছে কোরআনের মগজটাকে খুলে আমি মসনবী শরীফের মধ্যে রেখে গেলাম, যদি কেউ মগজ খুঁজতে চায় সে যেন আবার মসনবী শরীফকে খুঁজে। সুবহানাল্লাহ পড়েন। মাওলানা রুমি কিতাব পড়ছে, পাগলা হালাতে শামস তিবরিজ রহমতুল্লাহ আলাইহি গেলেন, গিয়ে দাঁড়াইলেন। মাওলানা রুমি চিন্তা করলেন, কিরে এই জামানার আলেম, ফকিহ, মুহাদ্দিস, মুহাক্কিক, শাইখুল হাদিস, মুফাসসির যারা আছে সবাই তো আমাকে সালাম দেয়, এই পাগলে আয়েশা সালাম দিল না, বুঝলাম না। পাগলে দাঁড়াইছে। মাওলানা রুমি একবার তাকায়, আবার কিতাবের দিকে তাকায়, কিতাব পড়ে আর ওনার দিকে তাকায়। হঠাৎ করে চিন্তা করলে সে তো পাগল মানুষ, মনে হয় কিছু লাগবে তার। জিজ্ঞাসা করছে কিছু লাগবো? পাগল কিছু কয় না। মাওলানা রুমি আবার চিন্তা করলো, মনে হয় তার খাবারের কোনো দরকার, মনে হয় টাকার প্রয়োজন আছে, পকেটে হাত দিবে। এমন তো অবস্থায় মাওলানা রুমিকে বললেন, এই তুই কি পরস? মাওলানা রুমিকে, শামস তিবরিজ পাগল মানুষ, চুল মূল বড় ছিল, এলোমেলো চুল, পোশাকেরও ভাবভঙ্গি সুন্দর না, কিন্তু বলতেছে তুই কি পরস? মাওলানা রুমি তো এখন রাইগা গরম, কিরে আশ্চর্য ব্যাপার, মানুষ হিসাবে তাকে সম্মান করলাম, মূল্যায়ন করলাম, এখন তাকে আমি আমার জায়গায় বসারও সুযোগ দিলাম, সে এখন বলতেছে আমি কি পড়ি, তুই তাঙ্গার করে। আলেমদের মধ্যে কিন্তু বেশিরভাগ আলেমের মধ্যে অহংকার, ফখর কাজ করে। বেশিরভাগ আলেমের মধ্যে এটা কাজ করে। চিন্তা করো, আমি আলেম, আমি এমুক,
আমাকে এই সম্মানটা দিল না কেন? আমাকে পিছনে চেয়ারে কেন? আমাকে সামনে বসাইলো না কেন? মাওলানা রুমি বলছে, আমি শামস তিবরিজের হাতে বায়াত হওয়ার আগে আমি মাওলানা রুমিও সেম করতাম। আমার সামনে কোনো মুহাদ্দিসকে বসতে দিতাম না, দাঁড়ায় থাকার জন্য বলতাম, দাঁড়িয়ে থাক, আমি মাওলানা রুমি বসে গেলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে, শামস তিবরিজ বলতেছে কি পড়স? মাওলানা রুমি বলছে, তুই কিতাবের মান বুঝবি না, এই কিতাব পড়তে পারবি না, পড়তে গেলে এলেমের দরকার, এলেম লাগবে, তোর মধ্যে ওই এলেম নাই, যা। মাওলানা রুমির এই কথা শুনে পাগল একটু রাইগা গেল। শামস তিবরিজ রহমতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? মাওলানা রুমি থেকে কিতাবটা টান দিয়া উজুর কুয়ার মধ্যে ফেলাই দিলেন। উজুর কুয়াতে ফেলাইছে। মাওলানার সাথে এখন আরো গরম। আশ্চর্য ব্যাপার, তাকে তো আমি ভদ্রতার সাথে বলছি, সে আমার মস্তবি শরীফ আমার উজুর কুয়ার মধ্যে ফেলাই দিল। এত বড় সাহস! এত কষ্ট করে কিতাবটা লিখলাম। তখন শামস তিবরিজকে যখন বলল আমার কিতাব এনে দে, তখন বলতেছে, তুমি তো কিতাবটা লিখেছো, তুমি কিতাব পড়ো, যদি তোমার আর কিতাবের মধ্যে মহাব্বত আর ভালোবাসা থাকে, এখতিয়ার থাকে, তুমি ডাক দাও, কুয়া থেকে অটোমেটিক কিতাব চলে আসবে। কোন মৌলবী 1000 মৌলবীর যদি 22টা ওষুধ বানায় দেন আর একটা কিতাব পানির মধ্যে ফেলায় দেওয়া হয়, সব আলেমরা যদি ডাকে, কিতাব আসবে? আসবে না। কিছুদিন আগে আমরা দেখেছি সারা বাংলাদেশের আলেম ওলামারা জুট খোয়া বৃষ্টির জন্য দোয়া করছে, বৃষ্টি হয় নাই। কিন্তু কুতুবুল ইরশাদ হযরত আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি উনাকে হাতটা এইভাবে উপরের দিকে উঠাইলেই বৃষ্টি নামতেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওলিদের হিকমত কি মৌলানাদের সাথে মিলবে? মিলবে না। মাওলানা রুমি বলছে, আমিও তো ওই জামানার আলেম ছিলাম, আমার সামনে কোন আলেম বসতে পারতো না, আমার মধ্যে ফখর ছিল, অহংকার ছিল। যখন শামস তিবরিজের গোলামি করলাম, তখন সব কিছু বিলীন করে আমি মানুষের মতো মানুষ হয়ে গেলাম। পড়ি সুবহানাল্লাহ। মাওলানা রুমি রাগ হয়ে গেলেন, কিতাব এনে দাও। কিতাব তো আর আসে না। মাওলানা রুমিকে বলতে, তুমি ডাক দাও। মাওলানা রুমি কয়, এটা তো নির্জীব একটা কিতাব, তার মধ্যে কোনো জীবন নাই, তাকে ডাক দিলে আসবে? শামস তিবরিজ কয়, তাইলে তার আর তোর মধ্যে মহব্বত নাই, আমি ডাক দিই, দেখ কিভাবে আসে। শামস তিবরিজ রাহমাতুল্লাহ ডাক দিলেন, এই মাওলানা রুমির মসনবি শরীফ, আমি শামস তিবরিজ তোমাকে কোয়াতে রেখেছিলাম, আমি হুকুম করছি কোয়া থেকে আমার হাতে চলে আসো। অটোমেটিক এক পলকের মধ্যে কিতাব শামস তিবরিজের ডান হাতে চলে আসলেন। পড়ি না সুবহানাল্লাহ। মাওলানা তো এখন আরো অবাক, আরে আশ্চর্য ব্যাপার, সারা জীবন কি পড়লাম, কি শিখলাম, আমি তো এই এলেমটা শিখি নাই, আমি তো এই গান অর্জন করি নাই, তাইলে এই গানটা কোথায় পাওয়া যায়? তখনই এই পাগলের পিছে শুরু করলো। শামস তিবরিজ রহমতুল্লাহ দৌড়ে জঙ্গলে চলে গেলেন। মাওলানা ও দৌড়তেছে। শামস তিবরিজ বলে, তুই আমার কাছে আইস না, আমি মাওলানা মৌলবীরে মুলিদ করাই না, কোনা আমাকে এলেম দিতে হবে। তখন বলছে, এলেম যদি অর্জন করতে চাস তাহলে আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। পড়ি না সুবহানাল্লাহ। কিন্তু মাওলানা তো রাজি, কিন্তু শামস তিবরিজ রাজি না। মৌলবী আমি মুরিদ করাই না, কারণ তোদের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ আছে, তোদের মধ্যে ভিতরের খন্নাসটা চিন্তা আছে, তোকে মুরিদ করাইলে আমার আধ্যাত্মিক এলেম রাখতে পারবি না। এখন কি করার? মাওলানা বলতেছে, কি করব? তখন শামস তিবরিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, তুই তো মৌলবী, এই জামানার বড় আলেম, তুই আগামীকাল সকালে বাজারে যাবি, রাজবাজারে গিয়ে ওপেন 2টা মদের বোতল হাতে নিবি, সবাইকে দেখাইবি যে আমি এই 2টা মদ খামু। আল্লাহু আকবার বলবেন না? দেখেন কিভাবে হিংসাটা, ফখরটা দূর করছে, আমিত্বটা দূর করছে। মাওলানা সাহেব কয়, আয় হায় হুজুর, এটা কি কইলেন? আজীবন আমি ফতোয়া দেই, সবাই আমার আলোচনা শুনে, আমি মাস্তা মাসাইল বের করে দেই, আর আমি যদি মাওলানা রুমি মদ খাই তাহলে মানুষ আমারে কি কইব? এই যে মানুষ তোকে কি বলবে? তোর মধ্যে এখনো আমিত্ব আছে, আমিত্ব থাকা সত্ত্বে আমি তোকে মুরিদ করাবো না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন মাদারপুরের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা রায়হান জালালী আশিকি হুজুরের আগমন মাদারপুরের পক্ষ থেকে। যাক, আজকের মাহফিলের
যিনি হচ্ছেন প্রধান আকর্ষণ উপস্থিত হয়ে গেছেন। আর সময়টাকে দীর্ঘায়িত করা যায় না, যাবে যাবে না, চলে আসছে যেহেতু আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। তো মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বললেন, যখন আমি সেই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলাম, এলেমের অধিকারী হইলাম, মানুষের মতো মানুষ হয়ে গেলাম, যখন আমি নম্র ভাষায় কথা শিখলাম, তখন জামানার মানুষগুলি আমাকে পাগল আর ফকির বলে উপাধি দেয়। আর যখন আমার মধ্যে সেই এলেম ছিল না, অহংকার আর বিদ্বেষ ছিল, তখন মানুষ আমাকে মৌলভী ডাকতো। এই জন্য আমি বলছি বাবা, কথা বলার সময় আদবের সাথে কথা বলবেন। প্রথম নাম্বার খেয়াল করবেন, ডান বাম খেয়াল করবেন, বলার সময় আদবের সাথে বলবেন, আওয়াজটুকু মধ্যপন্থা রাখবেন, বেশি জুড়ে না, আবার মিনমিন করেও না, আস্তে আস্তে বলবেন যেন আপনার কথাগুলি মানুষ নিতে পারে। তারপর খেয়াল করবেন আপনার কথায় কেউ কষ্ট পাচ্ছে কিনা। চতুর্দিকে খেয়াল করে আদবের সাথে কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি আপনাকে গালি দেয়, গালির প্রতি উত্তর গালি দেব না। কেউ যদি আপনার সাথে রাগ দেখায়, আপনি রাগ দেখাবেন না। আপনি রাগ না দেখে তার পিঠের মধ্যে দুইটা মর দিয়া বাইরে চলে আসবেন। দেখবেন অটোমেটিক ওই লোকটা পরের দিন আপনাকে খুঁজবে যে সে কোথায়, যাকে গতকাল আমি 3টা গালি দিলাম, গালির প্রতি উত্তরে সে আমাকে 3টা মোর দিছিল, আমাকে ভাই বলছিল, আজকে তাকে আমি ভাই ডাকবো। পড়ি না সুবহানাল্লাহ।